খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ায় আমরা যুব সমাজ অনেক খুশি। ছাত্র ভাইদের আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশের সব মানুষ একসাথে নামার কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এতে অনেক খুশি। ছাত্র ভাইদের অনেক অনেক ধন্যবাদ দিই এবং কি যারা বাংলাদেশের সব মানুষ একসাথে নামছে জনগণকে আমরা ধন্যবাদ দিই। শাহজাহানপুর থানা যুবদলের পক্ষ থেকে সবাই ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খালেদা জিয়াকে নিয়ে যতটুকু কটূক্তি করা হয়েছে, এই শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতিত্ব কোনোদিনও বলতে পারবে না। কিন্তু খালেদা জিয়াকে যেভাবে সে অপহরণ হয়রান, খালেদা জিয়ার সৈনিক যাদেরকে গুম খুন হত্যা করেছে, তার জন্য শেখ হাসিনার 10 বার ফাঁসি দিল সেই ফাঁসি কমবে না। আমি রুবি চৌধুরী, আমি সিলেট কোতোয়ালি থানার সভাপতি। আমি ইলিয়াস আলীর হাত ধরে রাজনীতি শিখছি। আমি ইলিয়াস আলীর ফ্রেন্ড। আমাকে মনির হুদা যেভাবে নিয়ে আমার দুটো পাও নিয়ে এখন আমি সুস্থভাবে দাঁড়াতে পারি না। আমার নিজের হাজব্যান্ডের চেম্বার মতিঝিলে, আমার বাড়িঘর সব মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অধ্যাপক আহাদ চৌধুরী তার সংগঠনে মনির হুদা আমাকে আমার 3 মাসের গর্ভসহ আমার সন্তান সহ আমাকে 3 দিন 3 রাত আমি আটকে রাখছে। আমার দেশবাসীর কাছে এটাই প্রত্যাশা, ছাত্র সমাজের কাছে এটাই প্রত্যাশা, আওয়ামী লীগের কোনো জোর কোনো বিস্তার বাংলাদেশে যেন না থাকে। আওয়ামী লীগকে শেষ করে ফেলতে হবে। আওয়ামী লীগের অত্যাচারের বিরুদ্ধে আমাদের লুকে দাঁড়াতে হবে। আমি আব্বাস ভাইয়ের এরিয়াতে আছি। আমি আফরোজা আব্বাস মির্জা আব্বাসের হাত ধরে রাজনীতি করতে চাই। আমার শ্বশুর বাড়ি মাগুরা, ইলিয়াস আলীর শ্বশুর বাড়ি মাগুরা। আমি মাগুরা মোহাম্মদপুর থানার বউ। আমার নিজের আপন দেবর আমাকে অত্যাচার করছে, সেও আওয়ামী লীগের একজন সন্ত্রাস। আওয়ামী লীগের ফাঁসি চাই। ছাত্র জনতা, সমস্ত জাতীয়তাবাদী শক্তি, সমস্ত রাজনৈতিক শক্তি, সর্বোপরি এই দেশের আপামর জনসাধারণ যারা এই দেশের গণতন্ত্রের জন্য লড়েছে, ভবিষ্যতে লড়বে একটি গণতন্ত্র বিনির্মাণের জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, তাদের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়ন করেছে।
আমি প্রথমে এই দেশের আপামর জনসাধারণ যাদের অকুণ্ঠ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পলায়ন হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি সাথে সাথে ধন্যবাদ জানাই ওই সকল ছাত্রদেরকে যাদের অক্লান্ত পরিশ্রম এবং আন্দোলনের মুখে একটি সমগ্র জাতি বিএনপি সহ একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার মাধ্যমে এই সরকার, ভোটারবিহীন সরকার, প্রার্থীবিহীন সরকার, এই জনসমর্থনবিহীন সরকার হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। আমরা এখন গণতান্ত্রিক পরিবেশে নিঃশ্বাস নিতে পেরেছি। আমরা আশা করি এই নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে আবারও এই দেশে ভোটাধিকার ফিরে আসবে, গণতন্ত্রের সুবাতাস প্রবাহিত হবে। আমি সাথে সাথে শুকরিয়া আদায় করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি এই দেশের উন্নয়নের রূপকার, যিনি এই দেশকে উন্নয়ন উপহার দিয়েছিলেন, যিনি এই দেশকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যিনি এই দেশকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যিনি এরশাদ বিরোধী আন্দোলনে সুদীর্ঘ 9 বৎসর আন্দোলনের মাধ্যমে এরশাদ থেকে গণতন্ত্রকে ফিরে এনে জনগণের কাছে দিতে পেরেছিলেন। আবারও জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং সবার সম্মিলিত সহযোগিতা আমরা গণতন্ত্রকে ফিরে পেয়েছি। আমি শুকরিয়া জানাই আমাদের নেত্রী মুক্ত বাতাসের নিচে গণতান্ত্রিক পরিবেশে আবার ফিরে এসেছে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে আমরা সবাই আমাদের নেত্রীকে এই গণতান্ত্রিক পরিবেশে সুস্বাগত জানাই। আমরা জানি আবারও আমরা আগেও বলেছি এই দেশের খালেদা জিয়ার নেতৃত্বে একদিন এই দেশে গণতান্ত্রিক পরিবেশে সুবাতাস প্রবাহিত হবে। সেই সুবাতাস অনতিবিলম্বে প্রবাহিত হবে সে প্রত্যাশা আমি করি। একই সাথে যেই সকল ছাত্র নেতা এবং জনসাধারণ, ছাত্র তরুণরা আন্দোলন করতে যেয়ে তাদের জীবন দিয়েছে, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা জানি তাদের এই আত্মত্যাগ, আমরা বারবারই বলেছি আত্মত্যাগ কখনো বৃথা যায় না। সেই বৃথা না, জাতির ইতিহাসে এটা অকাট্য সত্য কথা। বিএনপির অনেক নেতাকর্মী মারা গিয়েছে। অতি সম্প্রতি ছাত্র জনতা এই বেপরোয়া পুলিশ বাহিনীর গুলিতে মারা গিয়েছে। আমরা আবারও তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা জানি, আমরা বিশ্বাস করি তাদের এই আত্মত্যাগের মাধ্যমে এই দেশের গণতান্ত্রিক পরিবেশ সুসংগঠিত হবে। সেই সুসংগঠিত অবস্থার নেতৃত্ব দেবে জাতীয়তাবাদী দল বিএনপি, এবং যে ছাত্র সমাজ যে বুনিয়াদ রচনা করেছে সেই বুনিয়াদের উপর দাঁড়িয়ে বিএনপি এই দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে, আবারও ভোটের অধিকার ফিরিয়ে আনবে, ভাতের অধিকার ফিরিয়ে আনবে। আমরা গণতান্ত্রিক পরিবেশে নিঃশ্বাস নিতে পারবো।